এসআইআর 2026-এ আপনার নাম কি ভোটার লিস্ট থেকে বাদ গেছে? আপনিও কি ভাবছেন অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন কি না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনিও যদি করে থাকেন এই ছোট্ট দুটি কাজ, তাহলে আপনিও পাবেন সরকারি প্রকল্পের সুবিধা। তাই জানতে হলে স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে জেনে নিয়ে যাক আজকের টপিক সম্পর্কে। আমরা দেখেছি বিগত এসআইআরে অনেকের প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও নাম বাদ গেছে। আগে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, বর্তমানে সেখানে অন্নপূর্ণার ভাণ্ডার পেতে অসুবিধার সম্মুখীন হয়েছেন। বর্তমান সরকার ডিলেট হওয়া ক্যান্ডিডেটদের অন্নপূর্ণা যোজনা সুবিধা পেতে কী ব্যবস্থা করেছেন চলুন দেখে নেওয়া যাক। অন্নপূর্ণা যোজনা অর্থাৎ পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। আগে সরকার যেখানে 12 পাতা ফর্ম প্রকাশ করেছিল, সেটিকে আবার আপডেট করে এখানে 13 পাতার ফর্ম আবার প্রকাশ করেছে। সেখানে যারা এসআইআরে ডিলেট হয়ে গেছিলো তাদের সম্পর্কে কী বলেছে চলুন তাহলে আমরা দেখে নেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি এসআইআরে 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, অর্থাৎ আপনাদের যাদের নাম ইয়ারও ভেরিফিকেশনের পরে ডিলেট হয়েছিল এবং তারপরে আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল এবং তার পরবর্তীতেও আপনাদের নাম ডিলেট হয়েছিল এবং আপনারা বর্তমান 2026-এ ভোট দিতে পারেননি, কিন্তু আপনারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন, কিন্তু এখন আপনারা কিন্তু অন্নপূর্ণা যোজনা পাবেন। সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, আপনারা এই বিষয়টিকে অর্থাৎ আপনাদের যে ভোট ডিলেট হয়ে গেছে তার জন্য আপনাদের ট্রাইব্যুনালে একটা অ্যাপিল করতে হবে এবং অ্যাপিল করার সময় যে একটা কাগজ দেবে সেই কাগজটা আপনাদের সঙ্গে রাখতে হবে। যদি পরিবারের প্রধানের নাম যদি বাদ যায় তবে সেক্ষেত্রে কী করতে হবে, তারও হচ্ছে এখানে তার মামলার যে বিবরণটা অর্থাৎ কী অবস্থা আছে সেই অবস্থাটা কিন্তু এখানে দিতে হবে। এবং যে সদস্য এখানে হচ্ছে অ্যাপ্লাই করছেন তারও কিন্তু যদি নাম ডিলিট হয়ে থাকে তারও কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ তার যে মামলার বিবরণটা সেই মামলার বিবরণটা কিন্তু এখানে তাকে দিতে হবে। অর্থাৎ বর্তমান সরকার তাদের অন্নপূর্ণা যোজনার ফর্মে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যদি ডিলেট হওয়া বা আন্ডার অ্যাডজুডিকেশনে ডিলেট হওয়া ব্যক্তিরা ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন তাহলে তারাও পাবেন অন্যান্যদের মতনই 3000 টাকা। তাই আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে আপনিও নিশ্চিন্তে থাকুন, কারণ আপনিও পাবেন 3000 টাকা। শুধুমাত্র ট্রাইব্যুনাল বিবরণ আপনাকে ফর্ম ফিল আপের সময় যথাযথভাবে দিতে হবে। এছাড়া যারা সিএ অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাপ্লাই করে থাকেন তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার আওতা থেকে বাদ যাবে না, তারাও পেতে পারেন অন্নপূর্ণা যোজনা 3000 টাকা। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনাদের যে সিএ অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট যেটি অ্যাপ্লাই করেছিলেন তার আবেদন করা হয়েছে সেটি আবেদন নম্বরটা আপনাদের এখানে দিতে হবে এবং যদি ইস্যু করা হয়েছে তাহলে সেই সার্টিফিকেট নম্বরটা আপনাদের কিন্তু এখানে দিতে হবে এবং সেটি ভেরিফিকেশানও হতে পারে। তাই আপনারাও যারা ভাবছেন যে আপনাদের নাম ডিলিট হয়েছে তারা অন্নপূর্ণা যোজনা পাবেন না, কিন্তু তারা যদি সিএ করে থাকেন তারাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অন্নপূর্ণা যোজনা 3000 টাকা। অর্থাৎ যদি কেউ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাপ্লাই করে রাখেন তারাও কিন্তু বাদ যাবেন না এই অন্নপূর্ণা যোজনার আওতা থেকে। অন্নপূর্ণা যোজনার ফর্মে স্পষ্ট করে উল্লেখ করা আছে সেই কথাটি। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের করণীয় সিএর বর্তমান যে অবস্থা সেটি আপনাদের সেই বিবরণ ফর্ম ফিল আপের সময় দিতে হবে। আশা করছি এই ভিডিওতে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর জানাতে পেরেছি এবং যদি কোনো সংশয় থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি একটু হলেও ইনফরমেটিভ হয় তাহলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন।